এবার দেখুন, যদি আপনার নাম কাটার চেষ্টা করে, মাস্টার সাহেব যদি আপনার সঠিক উত্তরপত্রকে নিয়ে শূন্য দেয়, মাস্টার সাহেবের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আর মাস্টার সাহেবের বিরুদ্ধে দিল্লিগামী আমি ফ্লাইট ধরবো, সুপ্রিম কোর্টে আপনাদের জন্য মামলা করবো। আপনারা নিশ্চিন্ত থাকুন। রানীবাগের একটা মানুষ, সে আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, ইভেন রানীনগরে যদি কোনো তৃণমূলের হাতকর সমর্থক বা কর্মী, তারও নাম যদি বাদ চায়, তার পাশে তার দল দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, আইএসএফ দাঁড়াবে, খান চিহ্ন দাঁড়াবে, তার হয়ে আইনি লড়াই করবে। আপনারা ভয় পাবেন না। আপনাদের কাজ কি হবে? কি করা? আমাদের নেতৃত্বদের কাছে আপনার বিষয়টাকে পৌঁছে দেওয়া, ওরা আমাদের কাছে পৌঁছাবে। আপনাদের আমার বড় ভাইজান মির্জা আব্বাস সিদ্দিকী অলরেডি বলে দিয়েছে কি, একজন যদি নাম বাদ যায়, তার হয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কথা বলেছে। আপনারা ভয় পাবেন না, ভয় দেখানো আতঙ্কের পরিবেশ করতে যাবে না। তা বন্ধুগণ, কি হয়েছে? ও আচ্ছা, বসো, বুঝতে পেরেছি, বসো, বলছি। 16,000 টাকার কাগজ করার পর ইসলামপুর থানা 700 টাকা, আর টুকটুকি বিষয়টা আমি বলছি, বসো, বলো। সত্যি ওনার অনেকটাই সমস্যা হচ্ছে। আমি বিষয়টা বলবো, একবার শুনলাম তো, একবার শুনেছি তো দাদা যেটা বলছিলাম। তাহলে আমরা যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে নেমেছিলাম, মমতা ব্যানার্জি তখন বলেছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে বোঝো। সামনে 2026 বিধানসভা নির্বাচন আসছে, যখন ভোট চাইতে আসবে, আমরা আমার বাড়ির সামনে কাগজে লিখে মেরে দেব যে ওয়াকফ মাদ্রাসা মসজিদ ঈদগাহ পাঠানোর জন্য আপনারা আমাকে দিল্লি যাওয়ার কথা বলেছেন, ভোটটাও আপনারা দিল্লিতে গিয়ে নেবেন। আর একটা ওয়াদা আমার সাথে করতে হবে। আগে শুনে নিন ওয়াদা। আমি এটা করাবো না যে আমাদের পার্টিকে আপনি ভোট দিন, কথা আমি ওয়াদা করাবো না, কিন্তু একটা ওয়াদা করব, আজকে একসাথে যে আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহকে বিজেপি কেড়ে নিতে চাইছে, আর এই বিজেপিকে মমতা ব্যানার্জি কারা সুযোগ দিচ্ছে, তাহলে আমরা আগামী নির্বাচনে বিজেপিকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসে না আমাদের। তৃণমূলকে আমরা ভোট দেবো না, এই ওয়াদা করবেন আমার সাথে? যারা করবেন হাত তুলে রাখুন, নামাবেন না। আগামী নির্বাচনে একসাথে বলুন, আগামী নির্বাচনে মাদ্রাসা মসজিদ ঈদগাহকে বাঁচানোর জন্য তৃণমূল আমাদের সাথ দেয়নি। আমরা এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করব, এ কথা করলাম তো নাকি? আমি কিন্তু আইএসএফ এর জন্য ভোট চাইনি ভাই, আইএসএফ এর জন্য ভোট। এই ভাই বাবুর উপরে তাহলে পরিবহন মন্ত্রী সেই ঘুরে তো আসবে, দোস্ত বাদ তোমারই, তুমি ভোট দিয়ে পরিবহন মন্ত্রী তৈরি করলে, পরিবহন মন্ত্রী তোমাকে গিফট দিচ্ছে, 16,000 টাকা নিচ্ছে। বোঝার চেষ্টা করো, এটা পরিবহন মন্ত্রীর দপ্তর বিষয়। তারপরেও বলছি, অলরেডি আমি মিনিস্টারের সাথে যোগাযোগ করেছি, তাকে কনভিন্স করাচ্ছি যে এইভাবে টাকা দেওয়া সম্ভব নয়। এরা হয়তো একজন ছোটটা কিনে অন্যজন 400 টাকা রোজে নিয়ে আসে, তার রোজটাও 400 টাকা হয়তো ওঠে না, অসুবিধা হয়, তা এটা কমাতে হবে। তবে আমি একটা কথা বলবো, আপনি যখন রাস্তাতে গাড়িটা বার করেছেন, আপনাকে বাবু কিছু কিন্তু ট্যাক্স দিতেই হবে। আমি সরকার কালকে আমরাও চালাতে পারি, সরকার চলবে কোথায়? আপনি ট্যাক্স দিলে